সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 6টা 21। সারাটা রাত জেগে রয়েছে আমি, তোমাদের দাদা ভাই, মা। কারণ ওই পোড়া জায়গাগুলিতে এখন যেহেতু তোমার টান ধরছে, অসহ্যকর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মানে মানে পাগলের মতন এপাশ থেকে ওপাশ ছোটাছুটি। এখন উঠে পড়লাম, আর ভালো লাগছে না, কতক্ষণ শুয়ে থাকবো বলো। তাই তোমাদের দাদা ভাই একটু চা করে এনে আনলো, বলবো চা খাও, দাও একটু চা খাই। তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে রিভিউটা শুনে নাও, কি অবস্থা হয়েছে একটু বলো। মানে গুড মর্নিং। কিছু আর বলার নেই, সারা প্রায় জায়গা, মানে আমরা তিনজনই অলমোস্ট। আমি তো প্রায় 2-2:30 থেকে জাগা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, মানে হ্যাঁ 1:30 ওরকমই হবে। মানে যা হয় পুরার একটা ব্যাপার থাকে না, এটা যার হয় সে বুঝে কতটা মানে ব্যথা হয়, ঠিক আছে। তো তোমরা একটু প্রে করো যেন তোমাদের দিদিভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নর্মাল অ্যাক্টিভিটিসে ফিরতে হবে। খুবই খারাপ সিচুয়েশান, মানে অন্য জায়গায় হলে দেখাতে পারতাম, কিন্তু এমন জায়গা হয়েছে যেখানে দেখানোর নেই। সেই জন্য বলছি একটু প্রে করো সবাই মিলে, আর তো বলার কিছু নেই আলাদা করে। মানে খুবই প্যাথেটিক ব্যাপার, মানে যেটা হয়েছে। আর মানে সত্যি বলতে আই থিঙ্ক মানে বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, মানে নাহলে যে কোনই ওখানে বসেন না, সে কি করে দেখবে, ঠিক আছে। মা হুট করে দেখে বলছে এরম, তারপরে আমি গিয়ে ইয়ে করলাম, হয়তো কোনো বড় কিছু ছিল, সেটা ছোটোর প্রতি মিটলো। ছোট না এটাও, যাই হোক, তবু ঘরে হয়েছে, আমরা দেখে সেটাকে ইয়ে করলাম, ঠিক আছে। তাও কিছু বলার নেই, আর পরে আবার আসছি, ঠিক আছে, চলো টাটা। বন্ধুরা দেখো, ব্যাক ক্যামেরাটা একটু নোংরা করেছে মনে হচ্ছে। দেখো, এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার ধুনোটা দেব। যেহেতু আজকে শনিবার দিন, মনে সাহস নেই দেব, এটাই হলো কথা। ঠিক আছে চলো। আর আমার পুজো তো তোমাদের জানি না কার কেমন লাগে, আমি একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিতেই ভালোবাসি। ঠিক আছে চলো, আবার পরে আসছি। করতে বসেছি, মা পাঠিয়েছিল, কালকে নিয়ে এসেছিল আমোদি মাছ, এটা গরমে দিয়েছি। আর আজকে মা করেছে কাঁচা টমেটো, ধনেপাতা, লঙ্কা দিয়ে মুসুরির ডাল, আর সাথে রয়েছে তোমার লোটে মাছের ঝুড়ো। এই হলো আজকে দুপুরের মেনু। তোমরা কে কী খাচ্ছ দুপুরে অবশ্যই কমেন্টে জানিও। আমার বসতে উঠতে খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। যাই হোক চলো, আবার পরে দেখা হচ্ছে। লাঞ্চ করে একটু বোকা বাক্সতে বন্দিটা দেখছিলাম, হঠাৎ করে একটা পার্সেল এলো। তোমাদের দাদাভাই হুড়মুড় করে নিচে গেল। কিসের পার্সেল এসছে এখনও বুঝতে পারছি না, অনেক কটা জিনিসেরই তো অর্ডার রয়েছে, কিসের এসছে আমি বুঝতে পারছি না। মানে ভীষণ আমার, মানে তোমাদের এইভাবে আমি দেখাতেও চাইছি না। আমি মানে বোতাম দেওয়া বাচ্চাদের, যেমন বাচ্চা হওয়ার সময় যেমন মায়ের দ্বারা মানে বোতাম দেওয়া নাইটি পরে, সেগুলিই পরে রয়েছে। বিভৎস কষ্ট হচ্ছে। আর জানো তো, যখন পুড়ে যায় চামড়াটা, যখন মানে ইয়ে হয়, মানে শুকায়, কতটা পরিমাণে কষ্ট হয়। তার উপরে এই আঙ্গুলের আংটিটা ছোট হয়ে গেছে, ওটাকে বড় করতে হবে, সেই কারণে আঙ্গুলটাও কেটে গেছে। মানে কি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আমরা 3টে মানুষ, ভাবার বাইরে, মানে বলার আর কিছু নেই। দেখছিলাম বোকা বাক্সতে বন্দি, ওয়েব সিরিজটা খুব দারুণ, বাট ওটা কি বলতো, একটু ধৈর্য সহকারে যেতে হবে। কিন্তু আমার না সেই বসে ধৈর্য করে দেখার মতন মনের অবস্থা কিছুই আমার নেই। কারণ নিজের শরীর যদি ভালো না থাকে, জানো তো, মানুষের না সব কিছু সহ্য করে নিতে পারে, নিজের শরীর যদি ভালো থাকে। কিচ্ছু কাজ তো করতেই পারিনি, শুধু মানে একটু গা চোখ মুখটা মুছে ঠাকুর পুজোটা দিয়েছি, ব্যাস এইটুকু, আর কিচ্ছু করিনি। সব মা করেছে, তোমাদের দাদাভাই করেছে, আমি কোনো কাজ করতে পারছি না। আর আমার এটা সব থেকে বেশি ইরিটেশন হচ্ছে যে আমি কোনো কাজ করতে পারছি না, অফিস যেতে পারছি না, আরও ইরিটেটিং লাগছে আমার ভালো লাগছে না কিছু। আমার জন্য এই মানুষগুলিও যেতে দেরিকা, বিরক্তির পর বিরক্তি। আমার জন্য
এই মানুষগুলো যেতে পারছে না, আরও মানে বিরক্ত। কারণ আমাকে একা রেখে গেলে আমার ড্রেসিংটা তো করার অসুবিধা হয়ে যাবে না। আর সত্যি কথা বলতে আমাদের ফ্ল্যাটে তো এখন চাবি সিস্টেম করা হয়েছে। আমি যে একটা কোনো ফার্মাসি থেকে ড্রেসিং করার জন্য লোক নিয়ে আসবো সেটাও আমার উপায় হচ্ছে না, কারণ সেই আমাকে নিচে যেতে হবে চাবি খুলতে। কারণ আমাদের ফ্ল্যাটটা যেহেতু 3 তলা, সেই জন্য এখানে এখনও লিফটের ব্যবস্থাটা নেই। এটা অনেক পুরনো ফ্ল্যাট। একদিন তোমাদের না শরীরটা ঠিক আমাদের ফ্ল্যাটের বাইরের পোর্শনটা দেখাবো, তাহলে বুঝবে যে কীরকম। কী গো এসছে? আচ্ছা, একটা পার্সেল এসছে। এটা কি পার্সেল? ওপেন করি, ওপেন করে তোমাদের দেখাই। পার্সেলটা তোমাদের সামনেই আমি ওপেন করছি, দাঁড়াও। আচ্ছা, তোমাদের দাদাভাই যেই শাড়িটা আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দিয়েছিল সেটা এসে গেছে। এটা মন্দিরাদির থেকে নেওয়া, ফ্যানটা এখন চালিও না, মন্দিরাদির থেকেই নেওয়া। এই যে পার্সেলটা খুব সুন্দর। ফ্যানটা অফ করা হবে, মানে ভয়েস ওভার অসুবিধা হবে, দাঁড়া দেখিয়ে নি। ভীষণ সুন্দর ভায়োলেট কালারের ওপর এসছে। এটা তোমাদের এটা কালকে এলে দাদাভাই একটু বেশি খুশি হতো। কি গো, বেশি খুশি হতো না? হ্যাঁ হ্যাঁ কি না বলো? তো কাছে আসো মা, এই পাশে আসো, এই পাশে এসে বলো কেমন হয়েছে তোমাদের দাদাভাই দেওয়া এই শাড়িটা। এটা ভ্যালেন্টাইন্স ডের গিফট আমার। বলো কালকে আসলে কেমন খুশি হতে? কালকে এলে ভালো হতো, আজকে এসে দেরি তো হতেই পারে, তাকে তারা কিছু উল্টো পাল্টা করা হবে না। দেখো খুব সুন্দর এসছে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। যদি দিদিভাইয়ের থেকে কেউ জিনিস কিনতে চাও, আমি বলবো মানে ঝটপট কিনে নাও, ওয়েট করার কোনো চান্সই নেই। আর কোয়ালিটির কোনো তুলনা হয় না, মানে দিদিভাই জিনিস মানে তো অসাম। সব কিছুতেই ভুল ভ্রান্তি থাকে। আমার একটাই ভুল হয়েছিল, কিন্তু তারপরে আমার না, মানে যে পার্সেন্টেজে একটা ভুল হয়ে গেছিল, বাট জিনিস আমি দেখলাম তারপর থেকে এসছে খুব ভালো, খুব সুন্দর। আর সোমনাথ দাদা ভাই ব্যবহারের তো কোনো তুলনা নেই। এগুলি কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও নেই, এগুলো আমি পয়সা দিয়েই কিনি। যদি বিশ্বাস না হয় তোমরা মন্দিরাদির হোয়াটসঅ্যাপে লিখতে পারো যে লিসা সোদপুর থেকে যে মানে পারচেস করে সে কি কোনো প্রমোশনের ভিডিও করে। রেখে তো মা ঘুম থেকে উঠলে দেখাবো। ঠিক আছে চলো, তোমাদের সাথে তো দেখিয়ে নিলাম পার্সেলটা। এবার দিদিভাইকে একটু জানিয়ে দেই, না জানালে আবার অসুবিধা হয়ে যায়। সেও তো একটা রেডি হয়ে থাকে না যে তার কাস্টমাররা তাকে রিভিউ দেবে কি দেবে না দেবে। চলো আবার পরে আসবো ইভিনিংয়ে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা দিয়ে চলে এসেছি। এসে তোমাদের দাদাভাই দেখছিলাম চায়ের ডিপার্টমেন্টে তোমাদের দাদাভাইরই চলে গেছে, যে চা করছে। আর এদিকে মা বেতো শাক ভাজার জন্য, কালকের জন্য মা বেছে রাখছে। এই যে বসে রয়েছি, এখন যেহেতু টানটা ধরছে না, বেশিক্ষণ বসে থাকতেও পারছি না, শুতেও পারছি না, খুব অসুবিধা হচ্ছে। চলো আবার পরে আসি। এই দেখো মায়ের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, মাকেও তো দেওয়া যেতেই পারে, মাকে দিয়েছে এই দুটো লিপস্টিক আর এই একটা লিপ বাম। মায়ের যেটা পছন্দ হবে মা সেটা নেবে। লিপ বামটা তো ফাইনাল, লিপস্টিক যেটা পছন্দ হবে নেবে। আর আমরা অল্টারনেট করে পরি, কোনো অসুবিধা হয় না আমাদের যে না পরি না, ঠোঁটের টেটটা ওটা সব কোনো ব্যাপার না। হ্যাঁ আমি আদার্স কারোটা পরি না, নিজেদের মানে আমার মায়েরটা, বোনেরটা, তারপরে আমার মাসিদেরটা, তারপরে এই মায়েরটা আমি পরি, যে যাদেরটা পরি, কিন্তু বাইরের লোকেরটা আমি সচরাচর ইউজ করি না। এই দেখো সন্ধ্যাবেলাতে একটু মোগলাই খাচ্ছি। মোগলাই খেতে অনেকদিন ইচ্ছা করছিল, আজকে একটু মোগলাই খাচ্ছি। এই নাও দেখো, রাতের ডিনারটা দেখিয়ে দিই তোমাদের। রাতের ডিনারে রয়েছে ডাল, লোটে মাছ, ভাত হচ্ছে, এইদিকে বেগুনগুলিকে ম্যারিনেট করে রাখা আছে, খাওয়ার আগে গরম গরম বেগুন ভেজে নেওয়া হবে। এই হলো আজকে রাতের মেনু। এই যে দেখো জামা কাপড়গুলি মা কেচে দিয়েছে, এগুলি তুলে আনলাম, এগুলি আবার ভাঁজ করে রাখবো।
হ্যালো বন্ধুরা, আজকে এখন মা একটু বেগুন ভাজা করতে যাচ্ছে, তো আজকের মতো ভিডিওটা আর বড় করবো না, মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আর শরীরটাও ভালো লাগছে না, মানে এমন পজিশনটা পুড়ে রয়েছে না, তোমাদের যে দেখাবো সেটাও পাচ্ছি না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে এটাই বলবো, সবাই সাবধানে থেকো, সবসময় কাজ করবে নিজের সচেতনতা বজায় রেখে, রাস্তাঘাটে চলাফেরা করবে নিজের সচেতনতা বজায় রেখে, কারণ কারোর জীবনের কিন্তু কোনো দাম নেই, এটা আমি সবাইকে সবসময় বলবো, সবসময় সবাইকে এই কথাটা কিন্তু বলবো। তার কারণ আজ আমার ঘরে সেদিন মা ছিল, তোমাদের দাদাভাই ছিল, হয়তো আমি বেঁচে গেছিলাম, তারা কেউ না থাকলে হয়তো আমি পুরোপুরি পুড়ে যেতাম। এখন জাস্ট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ফ্যাক্টকে কখনো বলতে লজ্জাও করে না, ভয়ও করে না, তাতে কে ভালো ভাবলো কে খারাপ ভাবলো আমার তাতে কোনো যায় আসে না। যাই হোক, ওসব নিয়ে আর বলছে না। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, যাতে আমার ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাও। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর মন্দিরাদির শাড়ির কিন্তু রিভিউ তোমাদের দিয়ে দিচ্ছি, দারুণ 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 হয়েছে শাড়িটা, কিছু বলার নেই। মানে ভ্যালেন্টাইন্স ডে একদম অলমোস্ট ফাটাফাটি, হয়তো দিনের দিন আসেনি, বাট অলমোস্ট ফাটাফাটি।